তো লাউতারো মার্টিনেজের জন্য সফট কর্নার অবশ্যই আছে, বাট আমি দিন শেষে চাইবো ম্যাচটা যেন বার্সেলোনায় জিতে যাক। আসসালামু আলাইকুম প্রিয় ফুটবলীয় ভাই ব্রাদার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পর আবারও ক্যামেরার সামনে বসেছি কথা বলার জন্য। তবে আজকের টপিকটা অবশ্যই বার্সেলোনার ফাইনাল নিয়ে, কিংবা বার্সেলোনা ফাইনালে যেতে পারবে কিনা সেই বিষয়ে আজকের এই ম্যাচে আলোচনা করার ট্রাই করব। তবে আপনাদেরকে একটু বলে রাখছি, যারা এই মুহূর্তে আমাকে শুনছেন এবং যদি আপনি আমাকে ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, তা না হলে আমার পরবর্তী ভিডিও কিংবা আপডেট আপনার হোম পেজে পৌঁছাবে না। সো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। বার্সেলোনা ইন্টার মিলান সেকেন্ড লেগ, বার্সেলোনার সামনে হাতছানি ফাইনালে ওঠার, বার্সেলোনার সামনে হাতছানি 2015 এর পরে আরো একবার ইউসিএল ট্রফি উঁচিয়ে ধরার। সেই সুযোগটা কি কাজে লাগাতে পারবে বার্সেলোনা? প্রথমেই এই প্রশ্নটা আমি এই মুহূর্তে আপনাদেরকে করতে চাই। আপনার কাছে কি মনে হয়, বার্সেলোনা কি সেকেন্ড লেগে ইন্টার মিলানকে সান সিরোতে তাদের ঘরের মাঠে হারিয়ে ফাইনালে উঠতে পারবেন কিনা? আমাকে একটু আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। এবার আমরা টপিকে চলে যাই। দেখেন, ইন্টার মিলানের সাথে আমাদের শেষ সেমিফাইনাল যেবার দেখা হয়েছিল সেটা আজ থেকে অনেক বছর আগে, মানে প্রায় হচ্ছে, যদি আমি ভুল না করি 2010-এ ইন্টার মিলানের সাথে আমাদের দেখা হয়েছিল। সেবার জোসে মরিনো ইন্টার মিলানের ম্যানেজার ছিলেন, কোচ ছিলেন। সেবার কিন্তু আমরা জোসে মরিনোর সেই বাচ পার্কের কাছে হেরে গিয়েছিলাম। আমরা সেবার 2 লেগ মিলে 3-2 গোলে হেরে গিয়েছিলাম এবং আমাদের ফাইনাল খেলার স্বপ্ন কিন্তু সেবার আসলে পূরণ হয়নি, স্বপ্ন ভেঙে গিয়েছিল। সো এবার কিন্তু নতুন ইন্টার মিলানকে আমরা সামনে পাচ্ছি। দেখেন, অনেকেই হয়তো মনে করেন যে ইন্টার মিলান হয়তো ডিফেন্সিভ ফুটবল খেলে, বাচ পার্ক করে খেলে, বাট আমি আপনাদেরকে একটু ইনশিওর করতে চাই, জোসে মরিনোর ইন্টার মিলান, সিমিওনে ইনজাগির ইন্টার মিলান, ভাই এই জায়গায় হিউজ ডিফারেন্ট রয়েছে। দুইটা ট্যাকটিক্স, দুই ধরনের ফুটবল, অনেক পার্থক্য রয়েছে। দেখেন, জোসে মরিনো যেভাবে ফুটবলটাকে সেই সময় আসলে ইন্টার মিলানকে খেলাতো, সেটাকে বলা হতো ক্লাসিক্যাল ফুটবল। তখন মরিনো তার আউটক্লাস পারফরমেন্স দেখিয়েছেন। তিনি বাচ পার্ক যে ডিফেন্সিভ সলিডিটি ছিল, তিনি সেটা সেই সময় আসলে দেখিয়েছেন এবং সেটার জন্য কিন্তু তিনি বিখ্যাত, বাচ পার্কের জন্য। সো এই যে সিমিওনে ইনজাগি এখনকার ইন্টার মিলান, এটা কিন্তু একদম ডিফারেন্ট। এখন কিন্তু আর তারা বাচ পার্ক করে না, এখন কিন্তু তারা ডিফেন্সিভলি ফুটবলটা খেলে না। এখন তারা যেটা করে, তারা হচ্ছে মিডফিল্ডে ডোমিনেট করা ট্রাই করে এবং ডিফেন্সকে সলিড রেখে তারা অ্যাটাকে যাওয়ার ট্রাই করে। তারা কাউন্টার অ্যাটাক শেপে তারা অ্যাটাকিং জোনটা ক্রিয়েট করে তারপর তারা অ্যাটাক করে। সো এই জায়গা থেকে আপনি বলতেই পারেন যে মরিনোর ইন্টার মিলান আর সিমিওনে ইনজাগির ইন্টার মিলান অনেক পার্থক্য রয়েছে। এখন অনেকেই মনে করেন যে ভাই 5 ম্যান মিডফিল্ড নিয়ে হয়তো বা তারা ডিফেন্সিভ ফুটবলটা খেলার ট্রাই করে। ভাই 5 ম্যান মিডফিল্ড নিয়ে খেলার মানে এই নয় যে ইন্টার মিলান আসলে ডিফেন্সিভ ফুটবল খেলে। আপনারা যদি লক্ষ্য করেন ফার্স্ট লেগের ম্যাচটা, তাহলে আপনারা অনেক কিছু বুঝেছেন। তাছাড়া হচ্ছে যারা সিরিয়া ফলো করেন তাদের কাছেও কিন্তু অনেক কিছু স্পষ্ট যে ইন্টার মিলান এই সিজনে কিরকম করতেছে। এখন পর্যন্ত যদি ভুল না করি টেবিলের টপারে আছেন ইন্টার মিলান এবং সেকেন্ড পজিশনে হয়তো নাপোলি আছে। সো এই জায়গা থেকে আপনি আসলে মানে এই ইন্টার মিলানকে ডিফেন্সিভ ফুটবল খেলে এরকম কথা বলতে পারেন না। এবং তার ফার্স্ট লেগে কিন্তু ম্যাচের শুরুতে 2-0 গোলে লিডে ছিল। সেই জায়গা থেকে যদিও বার্সেলোনা কামব্যাক করেছে দুর্দান্ত ভাবে, ম্যাচটা 3-3 গোলে ড্র হয়েছে, বাট সান সিরোতে গিয়ে ম্যাচটা বের করে আনা কিন্তু বার্সার জন্য একেবারেও সহজ হবে না। তবে বার্সা এই ম্যাচটা জেতাটা খুব বেশি কষ্ট হবে না যদি বার্সার প্লেয়াররা তাদের প্রপার পারফরমেন্সটা এবং 100% সবাই দিতে পারে। যদি আপনি লিগের লাস্ট ম্যাচটা দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ইউসিএল এর সেই ম্যাচটাকে গুরুত্ব দিচ্ছে। কারণ লাস্ট ম্যাচে হ্যান্সি ফ্লিক যেটা করেছে, তাদের যে জুনিয়র ফুটবলাররা রয়েছেন তাদের অনেককেই হচ্ছে নামিয়ে দিয়েছেন। টার স্টেগানকে তিনি ব্যাক করিয়েছেন, ডানি রদ্রিগেজকে হচ্ছে তিনি নামিয়েছেন, আনসু ফাতিকে সুযোগ করে দিয়েছেন। এর মানে এটাই দাঁড়ায় যে হ্যান্সি ফ্লিকের মূল টার্গেট এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগ, এবং সেই জন্য তিনি আমাদের যে কি প্লেয়ার গুলো রয়েছে তাদেরকে বিশ্রাম দিয়েছেন। যদিও সেকেন্ড হাফ টাইমে তারা মাঠে ফিরেছে, বাট ওই যে বিশ্রামের জায়গাটা কিন্তু তারা ফার্স্ট হাফে করে নিয়েছে। সো এই ম্যাচে প্রেশারটা কিন্তু আসলে তেমন একটা ছিল না আমাদের যারা মেইন প্লেয়ার রয়েছেন তাদের উপর। সো এই ক্ষেত্রে বলাই যায় যে বার্সেলোনার এর পরের যে টার্গেটটা সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। এখন দেখেন বার্সেলোনা
কিরকম পারফরমেন্স করতে পারে ইন্টার মিলানের অ্যাগেইনস্টে তাদের হোম মাঠে গিয়ে কিরকম পারফরমেন্স করতে পারে, এই বিষয় নিয়ে আপনার মনে একটু দ্বিধা দ্বন্দ্ব থাকতেই পারে। দেখেন এই মুহূর্তে বার্সেলোনার যেরকম কনফিডেন্স রয়েছে বার্সার প্লেয়ারদের থেকে শুরু করে ফ্যান্সদের ভিতরে, এবং বার্সার প্লেয়াররা এই মুহূর্তে যে ফর্মে আছে এবং ফার্স্ট লেগে স্পেশাল ভাবে যদি আমি লামিন ইয়ামালের কথা বলি, এই ছেলেটা ফার্স্ট লেগে যা করে দেখিয়েছে ভাই দুর্দান্ত। যদি এইরকম পারফরমেন্স সান সিরোতে গিয়ে দেয় বার্সেলোনা, আমার কাছে মনে হয় যে কষ্ট হলেও ম্যাচটা জয় পাওয়া খুব বেশি একটা কষ্ট হওয়ার কথা না। মানে আমি যেটা বোঝাইতে চাচ্ছি আপনাদেরকে যে বার্সেলোনা যদি তাদের 100% দিতে পারে বার্সার প্লেয়াররা, তাহলে কিন্তু এই ম্যাচটা জয় পাওয়া সম্ভব বার্সার পক্ষে। তবে একেবারে ইজি না, এরকম নয় যে আমরা ম্যাচটা গেলাম খেললাম জিতলাম চলে আসলাম, কখনোই এরকম না। কারণ সেমিফাইনালের সেকেন্ড লেগের ম্যাচ, আপনি এই ম্যাচটা জিতলে আপনি ফাইনালে চলে যাবেন। সো এই জায়গায় কিন্তু একটা মেন্টাল প্রেশারও থাকবে, প্লেয়ারদের ভিতরে চাপ থাকবে, প্রেশার থাকবে। বাট বার্সেলোনা এই সিজনে কিন্তু প্রেশার নিয়ে এসেছে, প্রেশার তারা হচ্ছে অনেক প্রেশার হচ্ছে তারা নিয়েছে অলরেডি। আপনি দেখেন লিগের প্রথম দিকে আমাদের খুব ভালো একটা অবস্থা ছিল, তারপর আমরা মাঝামাঝি অবস্থায় লিগে পিছিয়ে পড়ছিলাম, এখন আবার লিগে আমরা টেবিল টপার হিসেবে আছি, লিগ টাইটেল জিতার দৌড়ে আছি আমরা। সো আমাদের প্লেয়ারদের ভিতরে প্রেশার কিন্তু পড়েছে, তারা সেটা কাটিয়ে উঠেছে। সো প্রেশারের দিক থেকে যদি আপনি বলেন সান সিরোতে গিয়ে আমাদের প্লেয়াররা কিরকম প্রেশার হচ্ছে নিতে পারবে কিনা, সেই জায়গা থেকে আমি বলবো যে এই দলের প্রত্যেকটা প্লেয়ার এই মুহূর্তে তারা জানে কিভাবে প্রেশারটাকে হচ্ছে ওভারকাম করে তারা ম্যাচটা বের করে আনতে হবে। সো আমার কাছে মনে হয় যে ইন্টার মিলানের সাথে সেকেন্ড লেগের ম্যাচটা খুব দুর্দান্ত একটা ম্যাচ হতে যাচ্ছে। তবে আমি আশা করবো যে 90 মিনিটই যেন ম্যাচটা শেষ হয়, কারণ এক্সট্রা টাইমে গেলে আসলে বার্সা প্লেয়ারদের উপর একটা প্রেশার চলে আসবে। কারণ যেরকম ম্যাচ একের পর এক চলছে এই সিজনটাতে, সো প্লেয়াররা কিন্তু অনেক টায়ার্ড। সো আমি চাইবো যে ম্যাচটা 90 মিনিটে শেষ হোক, সেটা 1-0 গোলে হলো কোনো ম্যাটার না, আমি তবুও চাইবো ম্যাচটা যেন 90 মিনিটে শেষ হয় এবং বার্সেলোনা জিতে। এখন অনেকেই বলবেন যে ভাই আপনি তো আর্জেন্টিনা ফ্যান, আপনি কেন আসলে বার্সাকে নিয়ে কথা বলছেন, সেই দলে তো হচ্ছে লাউতারো মার্টিনেজ খেলছে। ভাই লাউতারো মার্টিনেজের সাথে আমার সম্পর্কটা হচ্ছে জাতীয় দলে এবং বার্সার বাহিরে গিয়ে। সো এই জায়গা থেকে আমি আসলে ছাড় দিতে এক মুহূর্তের জন্য রাজি নই। সো আমি সবার আগে আমার ক্লাবকে আমি প্রায়োরিটি দিব, এটাই স্বাভাবিক বিষয় এবং আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সো লাউতারো মার্টিনেজের জন্য সফট কর্নার অবশ্যই আছে, বাট আমি দিন শেষে চাইবো ম্যাচটা যেন বার্সেলোনায় জিতে যাক। সুতরাং আপনার কাছে কি মনে হয়, বার্সেলোনা কি সেকেন্ড লেগে সান সিরোতে ইন্টার মিলানকে হারিয়ে ফাইনালে 2015-এর পর আরো একবার যেতে পারবে, আরো একবার ইউসিএল ট্রফি উঁচিয়ে ধরতে পারবে? অবশ্যই আপনার প্রেডিকশন কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।